শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা পরিকল্পনা বা ষড়যন্ত্র সম্পর্কে আগে থেকেই জানতেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একথা দাবি করেছে কানাডার সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেইল, যদিও এই খবরকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? গণমাধ্যমটি বলেছে খালিস্তান আন্দোলনের এই নেতাকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হত্যার ষড়যন্ত্রের কথা মোদী আগে থেকেই জানতেন। তবে আগে থেকে জানলেও হত্যা ষড়যন্ত্রের সাথে মোদী সরাসরি জড়িত এমন তথ্য কানাডীয় গোয়েন্দাদের কাছে নেই। সংবাদপত্রটির দাবি, নিজ্জার হত্যার ষড়যন্ত্র করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ষড়যন্ত্রের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জানানো হয়। কানাডার গোয়েন্দারা মনে করেন মোদীকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত শাহ, জয়শঙ্কর ও দোভাল নেবেন না। তবে মোদী এই হত্যার ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি যুক্ত এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। তবে এই অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এমন ধরনের ভিত্তিহীন মন্তব্য অবহেলার সঙ্গে খারিজ করা উচিত। এ ধরনের হাস্যকর অভিযোগ দ্বিপক্ষীয় সম্পর্কের আরও অবনতি ঘটাবে। উত্তেজনার মুখে বৃহস্পতিবার কানাডা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দেশের অভ্যন্তরে গুরুতর অপরাধমূলক কার্যকলাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে যুক্ত করার কোনো প্রমাণ তারা কাউকে জানায়নি বা এই ব্যাপারে তারা জানে না। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বা নিরাপত্তা উপদেষ্টা দোভালের বিরুদ্ধে কানাডার মাটিতে কোনো অপরাধমূলক কাজের প্রমাণ নেই। অভিযুক্ত হিসেবে এদের কারো নাম উল্লেখ করেনি কানাডার সরকার। ডেস্ক রিপোর্ট, সমকাল।